শুরুতেই দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে থাকছে প্রত্যেকটি সংবাদ একেবারে বিস্তারিত। ছাত্রদের ওপর থেকে মামলা না তুললে আজ থেকে ফের দেশজুড়ে তীব্র আন্দোলন, ককরোচদের ফের হুঁশিয়ারি, ব্যাকফুটে বিহার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো স্রেফ শুরু, দীপকের সুরে কড়া বার্তা সোনম ওয়াংচুকের। ছাত্রদের মিছিলে AK-47 বন্দুক থেকে গুলি চালানো হয়েছে বিহারে, তোলপাড় সাসপেন্ড পুলিশকর্মী, উত্তাল সংসদ। অপরদিকে সংসদে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বীরের সম্মান দিল বিজেপি, কটাক্ষ কংগ্রেস শিবিরের। ইথানল E20 মিশ্রিত পেট্রোল নিয়ে আন্দোলনের প্রস্তুতি দেশজুড়ে, আম জনতাকেই আহ্বান আম আদমি পার্টির। তৈরি হলো সোশ্যাল মিডিয়ায় E20 জনতা পার্টি। দেশ জুড়ে অবশেষে চালু হচ্ছে প্লাস্টিকের 10 এবং 20 টাকার নোট, সম্মতি দিল অর্থমন্ত্রক। PM কিষাণ প্রকল্পে ঋণ নিয়ে থাকলে, বাড়িতে 4 চাকা গাড়ি থাকলে, সংস্থার ডিরেক্টর হলে, আয়কর দাতা হলে বাতিল করে দেওয়া হচ্ছে রেশন কার্ড। আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হলো কিনা বিস্তারিত জানিয়ে দেব। 30 আগস্টের মধ্যেই সকল মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বার্ষিক 8 লক্ষ টাকা আয়ে মিলবে না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, বছরে পাবেন 5 লক্ষ টাকা করে, জারি হলো বিজ্ঞপ্তি। কিভাবে করবেন আবেদন বিস্তারিত জানাবো। দুর্নীতি করলে চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো, সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, ওয়েদার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার জানাচ্ছি প্রত্যেকটি খবর বিস্তারিত। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শনিবার বিহারে বনধ ডাকা হয়েছিল, তাতে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে বর্তমানে হাওয়া একটু ঠান্ডা হতেই অপারেশন শুরু করল পুলিশ। আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে গিয়ে একের পর এক কঠোর ধারা চাপানো হচ্ছে, তারপর ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই প্র্যাকটিস চলছে এখনও গোটা দেশ জুড়ে, দিল্লি হোক কিংবা পশ্চিমবঙ্গ কিংবা বিহার, ছবিটা কিন্তু একই রকম। অর্থাৎ অভিযোগ পরিষ্কার, শর্ত মানছে না কেন্দ্রীয় সরকার, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এটাই ছিল ককরোচদের শর্ত, তার খেলাপ করা হচ্ছে। প্রতিবাদীদের ওপর কেন্দ্র এবং রাজ্যের এই আইনি পীড়ন বজায় থাকলে ফের বড়সড় আন্দোলন শুরু হবে দেশ জুড়ে, সোমবার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। এদিন চরম হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা জানিয়েছে, কথার খেলাপ হলে ফল হবে এবার মারাত্মক। লিখিত প্রতিশ্রুতি না দিলে মঙ্গলবারই ফের প্রতিবাদ আন্দোলন শুরু করবে ককরোচ জনতা পার্টি। জানা যাচ্ছে বিহারে পড়ুয়াদের বিরুদ্ধে খুনের চেষ্টা, পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়া সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই রাজ্যে মোট 350 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পাটনা থেকে 258 জনকে পাকড়াও করেছে পুলিশ। বনধের দিন সিওয়ানে গুলি চলেছিল, সেখানেও 3000-এর বেশি FIR দায়ের হয়েছে। CJPর হুঁশিয়ারিতে রাতেই অবশ্য পিছু হটতে বাধ্য হয়েছে বিহার সরকার। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছে 26 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত ছাত্র যুবদের বিরুদ্ধে সব FIR প্রত্যাহার করা হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হবে। যদিও দিল্লিতে আন্দোলনে অংশ নেওয়া ছেলে মেয়েদেরকে এবার বেছে নোটিশ পাঠানো হচ্ছে। মেইলে বলা হচ্ছে সিসি ক্যামেরা এবং ফেসিয়াল রেকগনিশন সিস্টেমের রেকর্ড অনুযায়ী যন্তর মন্তরের নিষিদ্ধ এলাকা আপনাকে দেখা গিয়েছে, কারণ জানিয়ে 48 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হচ্ছে। আপাতত দিল্লি ছেড়ে অন্যত্র যাওয়া যাবে না। দিল্লি পুলিশের দাবি, মামলা প্রত্যাহার নিয়ে এখনও কোনো সরকারি নির্দেশিকা আসেনি। কলকাতাতেও ইতিমধ্যে 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে এর বিরুদ্ধেই। আজ মঙ্গলবারের মধ্যে আটক এবং ধৃতদের মুক্তির দাবি জানিয়েছে ককরোচ জনতা পার্টি। তারা জানিয়েছে, কেন্দ্রের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। আজ লিখিত আশ্বাস না দিলে মঙ্গলবার আজকেই ফের জোরদার আন্দোলন শুরু হবে দেশ জুড়ে। CJPর মুখপাত্র সৌরভ দাস বিবৃতি দিয়েছেন, অসম, পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের নিশানা করা হচ্ছে। ইতিমধ্যে সংসদ চত্বর থেকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তিনি জানিয়েছেন এখনও বিহার এবং পশ্চিমবাংলায় FIR দায়ের হচ্ছে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে। অপরদিকে সোনম ওয়াংচুক জানাচ্ছেন, এই তো সবে শুরু, আন্দোলন শেষে এমনটাই বলেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকেও। একই সুর এবার সোনম ওয়াংচুকের গলাতেও। ছাত্র যুব আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এ ব্যাপারে সোমবার সোনম ওয়াংচুক বলেছেন, এই পদত্যাগ কেবল শুরু। এখান থেকে যদি শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলিকে স্বীকার করে সমাধানের পথে এগোনো যায় তাহলে দেশের উন্নতি হবে। আমার বিশ্বাস এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বর্তমানে আলোচনা চলছে, আশা করি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আবেদন জানিয়েছেন সোনম ওয়াংচুক। তার কথায়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। উল্লেখ্য, গত শনিবার ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার আগেই অবশ্য হাসপাতালে অনশন প্রত্যাহার করে নিয়েছিলেন সোনম ওয়াংচুক। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সস্ত্রীক রাজঘাটে গিয়ে গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন লাদাখের ওই পরিবেশ কর্মী।
কর্মী। সেখানে তিনি বলেন, 26 দিনের অনশন আন্দোলন শেষ হওয়ার পর প্রথমেই মহাত্মা গান্ধীকে স্মরণ করতে চেয়েছিলাম। তিনি যে পথ দেখিয়েছিলেন তা আজও 100 বছর আগের মতোই সমান প্রাসঙ্গিক এবং একেবারে সঠিক। ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিহারে AK-47 থেকে গুলি, তোলপাড়, সাসপেন্ড অবশেষে পুলিশ কর্মী, উত্তাল সংসদ। লাঠি, পেলেট গান, কাঁদানে গ্যাসেই থেমে নেই বিহার। বিহারে বিক্ষোভরত ছাত্র যুবদের মিছিল লক্ষ্য করে চলেছে গুলি, তাও আবার AK-47 বন্দুক থেকে 8-10 রাউন্ড। তাতে আহত হয়েছে কয়েকজন। হাসপাতালে কাতরাচ্ছে 15 বছরের মোহাম্মদ আরিফ। ঘটনার প্রতিবাদে ফুটছে বিরোধীরা। অমিত শাহের জবাবদিহি তো বটে, ইস্তফার দাবিতে সোমবার উত্তাল হলো সংসদ। চাপে পড়ে ভাইরাল ভিডিওতে গুলি চালাতে দেখা অভিষেক টাটেলকে বরখাস্ত করেছে বিহার পুলিশ। বিহার পুলিশের সিওয়ান জেলার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ইউনিটের কনস্টেবল ছিলেন তিনি বলে জানা গিয়েছে। এমনকি ইতিমধ্যে গুলি চলার কথা স্বীকার করে নিয়েছেন সিওয়ান জেলার SP পূরণ কুমার ঝা নিজেও। আর ওই স্বীকারোক্তির খবর আসা মাত্রই প্রতিবাদে ফুঁসে উঠেছে বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন, ছাত্র দরদ দেখাতে সোশ্যাল মিডিয়ায় প্রায় ক্ষণে ক্ষণে ভিডিও বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে কেন আসছেন না তিনি? তাই প্রধানমন্ত্রী সদন মে আও, অমিত শাহ ইস্তফা দো স্লোগানে সদন উত্তাল করল বিরোধীরা এদিন। অপরদিকে ধর্মেন্দ্র প্রধানকে বীরের সম্মান বিজেপির, কটাক্ষ হাত শিবিরের। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শনিবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপি কি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ট্র্যাজিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে? গেরুয়া শিবির কি সর্বস্তরে এটি বোঝাতে তৎপর হয়েছে যে ধর্মেন্দ্র প্রধান আদতে পরিস্থিতির শিকার? সোমবার পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কার্যত বীরের সম্মান দিলেন গেরুয়া শিবিরের সাংসদরা। এদিন প্রথমার্ধে সংসদ ভবন চত্বরে সদ্য প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গাড়ি এসে থামতেই সেখানে ভিড় করেন বিজেপি এবং এনডিএ শরিক সাংসদরা। গাড়ি থেকে হাসি মুখে হাত জোর করে নেমে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পরনে সাদা পাঞ্জাবি। ততক্ষণে গেরুয়া শিবিরের সাংসদরা তাকে ঘিরে নিয়েছেন। সেই ভিড়ের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ তরুণ চুগ, রাহুল সিনহারা, রয়েছেন একাধিক মহিলা সাংসদও। সংসদ ভবন চত্বরেই ধর্মেন্দ্র প্রধানের গলায় উত্তরীয় পরিয়ে বরণ করা হয়েছে তাকে। মাথায় পরিয়ে দেওয়া হয়েছে বিশেষ সম্মানের পরিচায়ক একটি স্থানীয় টুপিও। এখানেই শেষ নয়, সংসদ ভবনের মকর দ্বার দিয়ে ধর্মেন্দ্র প্রধান ভেতরের দিকে এগোতেই বিজেপি এবং এনডিএর সাংসদরা স্লোগান দিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ, ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ। এই ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে চরম কটাক্ষ করেছে কংগ্রেস। দলের সাংসদ রেণুকা চৌধুরী এই প্রসঙ্গে টেনে এনেছেন গুজরাটের বিলকিস বানুর প্রসঙ্গ। বলেছেন, অভিযুক্তদের নিয়ে বিজেপি বরাবর মাতামাতি করে থাকে, এটাই ওদের ধর্ম। দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলিতে বিক্রি হচ্ছে E20 পেট্রোল, অর্থাৎ 20% ইথানল মিশ্রিত ভেজাল পেট্রোল। এবং সেই পেট্রোল ব্যবহার করেই জনতার গাড়ি বিভিন্ন সমস্যায় পড়ছে, মাইলেজ অনেকটাই কমে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের ওপর বিষয়টি নিয়ে ক্ষিপ্ত আমজনতা। এবার ইথানল মিশ্রিত তেল নিয়ে আন্দোলনের প্রস্তুতি। আম জনতাকেই আহ্বান জানালো আম আদমি পার্টি। রাজনীতি যা পারে না জনতার গর্জন, সেটা করে দেখাতে পারে। নিট বিতর্কের আগুন সেই বার্তা ঠিক যতটা স্পষ্ট করে দিয়েছে শাসককে, ঠিক ততটাই বিরোধী দলগুলিকেও। আর তাই শেষ পর্যন্ত নিজে একটি রাজনৈতিক দলের কর্ণধার হয়েও অরবিন্দ কেজরিওয়াল এবার ইথানল মিশ্রিত পেট্রোল থেকে ভারতের গাড়ি এবং টু হুইলারকে রক্ষা করবার দাবিতে সাধারণ মানুষ এবং জেনজিদের অংশগ্রহণের আহ্বান জানালেন। নিজের ক্যাডার এবং সমর্থকদের ওপর ভরসা রাখতে না পেরে সরাসরি আমজনতার দ্বারস্থ হল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আম আদমি পার্টি। 1 আগস্ট অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ডেকেছেন ইথানল বিরোধী সম্মেলন। কনস্টিটিউশন ক্লাবে ওই সম্মেলনে তিনি আহ্বান করেছেন সাধারণ মানুষ জেনজি যেন বেশি বেশি করে যোগদান করে। তার কথায় জনতার শক্তিই পারে এই প্রতিবাদকে একটি আন্দোলনের রূপ দিতে। এদিকে নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টির চরম সাফল্যে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া E20 জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে E20 জনতা পার্টি। ওই পার্টিও সোমবার হুমকি দিয়েছে, সরকার যদি এই সমস্যার স্থায়ী সমাধান না করে তাহলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি ট্যাক্সি চালকদের সংগঠন সড়কে নামার কর্মসূচি নিয়েছে। দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অফ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন আগামী 4 আগস্ট সংসদ অভিযান করবে বলে জানিয়েছে। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে তাদের এই সর্বভারতীয় সংগঠন। অবশেষে দেশ জুড়ে চালু হচ্ছে প্লাস্টিক বা পলিমারের নোট। এক ধাপ এগুলো আরও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী বছর থেকে প্লাস্টিক বা পলিমারের তৈরি 10 এবং 20 টাকার নোট বাজারে আনতে উদ্যোগী হলো রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরীক্ষামূলক ব্যবহারের জন্য 10 এবং 20 টাকার মোট 200 কোটি নোট বাজারে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছে অর্থমন্ত্রক। সোমবার লোকসভায় লিখিত প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। 2027 সাল থেকে ভারতের বাজারে প্লাস্টিক বা পলিমারের তৈরি 10 এবং 20 টাকার নোট আসতে চলেছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পেতে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। জানা গিয়েছে পরীক্ষামূলকভাবে 10-20 টাকার নোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে সাফল্য মিললে আগামী বছর থেকে 50, 100 এবং 500 টাকার নোট তৈরিতেও পলিমার বা প্লাস্টিকের ব্যবহার করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রাজ্যে বর্তমানে শুভেন্দু অধিকারী নতুন বিজেপি সরকার। বাতিল হচ্ছে 17 লক্ষের অধিক রেশন কার্ড। আপনার অজান্তেই বাতিল হচ্ছে রেশন কার্ড। বিস্তারিত জানাচ্ছি। এসআইআরে নাম বাদ যাওয়া ভোটারদের রেশন কার্ড বাতিল হয়েছে। পালাবদলের সরকার আয়কর দাতাদের রেশন কার্ডও এবার বাতিল করতে শুরু করলো। এবার নতুন সংযোজন, 4 চাকা গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে যারা 5 লক্ষ টাকা কিংবা তার বেশি লোন নিয়েছে, যাদের জিএসটি রয়েছে, সেই সমস্ত গ্রাহকদের নাম এবার রেশন তালিকা থেকে বাতিল হচ্ছে। ওই সমস্ত গ্রাহকদের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু করলো রাজ্য খাদ্য দপ্তর। এই মুহূর্তে প্রত্যেক ব্লকে সার্ভে শুরু হয়েছে, তারপর রেশন কার্ড বাতিল হবে। পূর্ব মেদিনীপুরে এরকম 6,694 জনের রেশন কার্ড বাতিলের তালিকা এসেছে। আয়কর দেন এমন গ্রাহক এবং তাদের পরিবারের প্রত্যেকের রেশন কার্ড বাতিল করে দেয় রাজ্যের নতুন বিজেপি সরকার। যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়েছে, কারণ পরিবারের এক সদস্য আয়কর মেটালে সকল সদস্যের কার্ড বাতিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের রেশন কার্ড সক্রিয় করা হয়, শুধুমাত্র আয়কর দাতার রেশন কার্ড বাতিল করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে এরকম 1,40,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। পরবর্তীতে শুধুমাত্র আয়কর দেন আয়কর দাতা 28,000 জনের নাম রেশন তালিকা থেকে বাতিল করা হলো। আপনাদের জেলাতেও কিন্তু এই সার্ভে ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও বাড়িতে যাদের 4 চাকা গাড়ি, কোনো কোম্পানির ডিরেক্টর, জিএসটি রেজিস্ট্রেশন থাকা, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ কিংবা তার বেশি ঋণ মঞ্জুর হলেই রেশন কার্ডকে সন্দেহজনক লিস্টে রেখে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য খাদ্য দপ্তর থেকে এই সংক্রান্ত তালিকা জেলায় আসার পরে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের 25টি ব্লক এবং 5টি পুরসভায় রেশন কার্ড বাতিলের জন্য সার্ভে শুরু হয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের নিয়ে সার্ভে চলছে। আয়করদাতা হিসেবে রেশন কার্ড বাতিল হয়েছে সস্ত্রীক তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের। তিনি বলেছেন, আমি আয়কর প্রদান করি, কয়েকদিন আগে দেখলাম রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ওই জেলার খাদ্য দপ্তরের এক অফিসার জানিয়েছেন, মোট 6,694 জনের রেশন কার্ড সন্দেহজনক বলে তালিকা আমাদের কাছে এসেছে। সেই তালিকা প্রত্যেক ফুড সাপ্লাই ইন্সপেক্টরের কাছে পাঠানো হয়েছে। এলাকা ভিত্তিক সার্ভে চলছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা প্রচুর মহিলা এখনও পর্যন্ত পাননি। 30 আগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকৃত প্রাপকদের দেওয়া হবে 3,000 টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। চিন্তার কিছু নেই, যোগ্যরা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন। সোমবার জলপাইগুড়িতে এসে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের জেলায় জেলায় গরিব পরিবারের বহু মহিলা এখনও বঞ্চিত অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। এ নিয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছে তীব্র অসন্তোষ। কোথাও ভাতা না পেয়ে মহিলারা রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন। মহিলাদের ওই ক্ষোভের আজ প্রশমিত করতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত 1,24,00,000 মহিলা ভাতা পেয়েছেন, আরও পাবেন। যাচাই পর্ব শেষ করে 30 আগস্টের মধ্যে প্রকৃত প্রাপকদের প্রকল্পে নথিভুক্ত করা হবে। তাদের তালিকা পঞ্চায়েত পুরসভায় টাঙিয়ে দেব আমরা। সেই তালিকা দেখে সাধারণ মানুষ বলতে পারবে এর পাওয়া উচিত ছিল, এর পাওয়া ঠিক নয়। সেই মতো ফের তালিকা খতিয়ে দেখবে প্রশাসন। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে জানিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, পিএম কিষাণ সম্মান নিধিতে কেন্দ্রের তরফে মেলে 6,000 টাকা, তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা দেবে রাজ্য, অর্থাৎ মিলবে পিএম কিষাণ প্রকল্পে এবার 9,000 টাকা করে। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের যদি 1 শতক জমি থাকে, কৃষক বন্ধু প্রকল্পে তারা ন্যূনতম 4,000 টাকা করে পাবেন। এছাড়াও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে যুবশক্তির আবেদনপত্র ভেরিফিকেশন পোর্টালে আপলোড শুরু হতে চলেছে বলে এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বলেন, স্নাতক উত্তীর্ণ ছেলেমেয়েদের যতদিন চাকরি কিংবা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে, আমরা মাসে মাসে 3,000 টাকা করে ভাতা দেব। যারা স্নাতক নন তারা মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন। বার্ষিক 8 লক্ষ টাকা আয়ে মিলবে না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য চালু হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে এই ঘোষণাটি করেছেন। সেই মতো নতুন এই প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। জানা যাচ্ছে, কোনো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা হলে সেই বাড়ির কোনো সদস্যই প্রকল্পের সুবিধা পাবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের মোট 10 কোটি মানুষ মমতার আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেত। সেই জায়গায় প্রায় 7 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। কিন্তু বাকি যে মানুষগুলো বাদ পড়ছেন, তাদের জন্যই চালু হচ্ছে নতুন প্রকল্প। এত মানুষের বাদ পড়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হতে পারে বিভিন্ন জেলায় জেলায়। এই অবস্থায় আয়ুষ্মান ভারতের বাইরে থাকা মানুষদেরকে রাজ্যের নিজস্ব খরচে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তবে আপনাদেরকে জানাই, পরিবার ভিত্তিক প্রকল্প হলেও বাড়ির প্রত্যেক ব্যক্তি বা সদস্যের নামে বিনামূল্যেই পৃথক কার্ড দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি এই প্রকল্পে। কোথায় কোথায় চিকিৎসা করাতে পারবেন? বিজ্ঞপ্তি অনুযায়ী আয়ুষ্মান ভারতের তালিকায় থাকা প্রত্যেকটি হাসপাতালেই মিলবে রাজ্যের এই বীমা যোজনার সুবিধা। নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে ছাড়ার সময় আধার ভিত্তিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে। খুব সাবধান, দুর্নীতি করলেই খপ করে ধরব, তারপর চুলের মুঠিটা ধরে জেলে ঢুকিয়ে দেব। শুধু জেলে ঢোকাবো না, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সোমবার জলপাইগুড়ি সফরে এসে ময়নাগুড়ির জলপেস থেকে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ডালখোলা কিংবা আসানসোলের রামপুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ডালখোলায় রসিদ ছাপিয়ে 500 টাকা করে তোলা হচ্ছিল। এর সঙ্গে কয়েকজন লোকাল পুলিশ আছে, সিভিকও কয়েকজন রয়েছে। পদক্ষেপ নিয়েছি, ঝাড়াই বাছাই করার দরকার আছে, আবার করব ঝাড়াই বাছাই। আসানসোলের রামপুরে গাড়ির সব কাগজপত্র ঠিক ছিল, তারপরেও 22,000 টাকা ঘুষ চেয়েছিলেন। আমরা 2জন মোটর ভেহিকেল অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়
অনেকে লেখেন সাসপেন্ড তো করলেন, এই সাসপেন্ড আবার উঠেও যাবে, জেনে রাখুন ওই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, দুর্নীতির অভিযোগ উঠলে যে কোনো সরকারি কর্মীর ক্ষেত্রেই ওই একই ভয়ানক পরিণতি হবে এবার রাজ্যে। অনিয়ম চলবে না, রাস্তায় হাত পাতাও বন্ধ করব। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে সতর্কবার্তা। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, হাওড়া, উত্তর 24 পরগনাতেও ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল থাকায় আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকলেও আজ থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী সংবাদগুলির সাথে। ধন্যবাদ।